এখনও তাকে দলের অ্যাসেট বলে মনে করেন সিপিএমের একটা অংশ। ভরসা করেই ডায়মন্ড হারবারের মতন কেন্দ্রে তাকে টিকিট দেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনে। এবার তালাক চাইছেন সেই প্রতিকূর। বাম শিবিরের তরফে যে একেবারেই কোনো সাড়া পাওয়া যায়নি তা নয়, তবে সিপিএম এখনও কার্যত নিশ্চুপ। নিজেকে প্রাক্তন বলবেন না বর্তমান, সেটাই বুঝে উঠতে পারছেন না তরুণ রাজনীতিক। দল ছাড়তে চেয়ে চিঠি পাঠানোর পর তাকে ফোন করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সূত্রের খবর, বিমানের মুখোমুখি হতে আপত্তি জানিয়েছেন প্রতিকূর। কিন্তু সেলিম, যে দল ছাড়ার কথা জানিয়েছেন প্রতিকূর, সেই দলের রাজ্য সম্পাদকই কোনো কথা বলছেন না। হ্যাঁ না, কোনোটাই না। সেই নীরবতা নিয়ে এবার মুখ খুললেন প্রতিকূর। তরুণ এই নেতা বলেন, আমি তো দলের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, আমার সঙ্গে কথা বলার সদিচ্ছা দেখাচ্ছে না। আসলে চায় না আমি পার্টিটা করি। রাজ্য সম্পাদক হুমায়ুন কবিরের সঙ্গে বসে কথা বলতে পারেন, আর একজন প্রাক্তন সদস্যের সঙ্গে কথা বলতে সমস্যা। অমুক নেতা তমুক নেতাকে পাঠানোর কি মানে? এই নেতা ওই নেতাকে দিয়ে ফোন করাচ্ছেন। তিনি আরও বলেন, হয় বলুন কবুল কবুল কবুল, নয়তো বলে দিন তালাক তালাক তালাক। তালাক দিলে কি করবেন? প্রশ্ন করতেই প্রতিকূরের জবাব, আগে তালাক দিক, তারপর বলবো। খোরপোশ চাইব নাকি অন্য জায়গায় বিয়ে করব, সেটা তখন ঠিক করব। প্রতিকূরের স্পষ্ট বক্তব্য, আমার এমএলএ এমপি হওয়ার শখ নেই। আমার শখ হলো আমি সংগঠন করব, খিদে পেলে ঘুগনি মুড়ি খাবো, 4 চাকা গাড়িতে সেলিব্রিটি হওয়ার কোনো শখ আমার নেই। ইতিমধ্যে প্রতিকূরের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর মাঝে প্রতিকূরের মান ভাঙাতে ফোন যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কিন্তু বরফ গলেনি। তারপরেও প্রতিকূর বলেছেন, আপনার যে কোনো কথা আমার কাছে আদেশ। এই অবস্থায় আমি আপনার মুখোমুখি হতে পারবো না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।